পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের পূর্বাঞ্চলের এক বিস্তীর্ণ অঞ্চল, যেখানে প্রকৃতি, সংস্কৃতি এবং সম্ভাবনার পাশাপাশি চলছে দীর্ঘ রাজনৈতিক জটিলতা। এই প্রেক্ষাপটে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে 19 জুলাই অনুষ্ঠিত হলো বাংলাদেশ পার্বত্য চট্টগ্রামের সম্ভাবনা ও চ্যালেঞ্জ, সচেতনতা ও সম্পৃক্ততা শীর্ষক এক গুরুত্বপূর্ণ সেমিনার। আয়োজকে ছিল সিএইচটি রিসার্চ ফাউন্ডেশন। সেমিনারে আলোচকরা মনে করেন পার্বত্য চট্টগ্রামকে ঘিরে নতুন জাতীয় ঐক্যের দরকার। এই অঞ্চলে শান্তি, সংহতি ও রাষ্ট্রীয় অখণ্ডতার প্রতীক হিসেবে গড়ে তোলার জন্য তারা 10 দফা সুপারিশ পেশ করেন। কি আছে এই 10 দফা সুপারিশে? পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বসবাসরত উপজাতীয় ও পশ্চাৎপদ ক্ষুদ্র জাতিসত্তাসহ দেশের সকল জনগণের সব ধরনের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তিতে সংবিধানের আলোকে সংশ্লিষ্ট সকল পক্ষের সাথে আলাপ আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করতে হবে। বাংলাদেশের কৌশলগত ও ভূরাজনৈতিক দিক দিয়ে গুরুত্বপূর্ণ ভূমির সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা বিরোধী যে কোনো ধরনের কর্মকাণ্ড ও জাতীয় স্বার্থ বিরোধী অপতৎপরতা কঠোরভাবে প্রতিরোধ করতে হবে। দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা এবং জাতীয় অখণ্ডতা হুমকির সম্মুখীন হতে পারে, অভ্যন্তরীণ শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, এমন বিষয়ের প্রতি কঠোর নজরদারি অব্যাহত রাখতে হবে। বিশেষত পার্বত্য চট্টগ্রামে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন মাথাচাড়া দিয়ে উঠতে পারে, প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি হুমকি হতে পারে। সর্বোপরি বিভিন্ন প্রাকৃতিক সম্পদ থেকে দেশ বঞ্চিত হতে পারে, এবং সকল প্রকার তৎপরতা রাজনৈতিকভাবে সমাধানের সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করতে হবে। পার্বত্য এলাকায় ইচ্ছায় বা অনিচ্ছায় সংঘটিত একটার পর একটা ঘটনার মীমাংসার একটি যুক্তিসঙ্গত ও উভয় পক্ষের জন্য গ্রহণযোগ্য ফর্মুলা উদ্ভাবনের মাধ্যমে দীর্ঘকালীন ব্যর্থতা দূর করতে আন্তরিকতার সাথে সৌহার্দ্যের উন্মুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে। পার্বত্য এলাকায় সংঘটিত নানা উস্কানি, বিদ্বেষ ও অবিশ্বাস সৃষ্টিকারী অপতৎপরতা রোধে দৃঢ় অবস্থান গ্রহণ করতে হবে। এর মাধ্যমে সরকার, বাঙালি ও উপজাতীয় রাজনৈতিক নেতৃত্বের মধ্যে আলোচনার মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে শান্তি ও স্বাভাবিক অবস্থা প্রতিষ্ঠায় ঐক্যমতে উপনীত হওয়ার সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে। দেশ গঠনে দেশপ্রেমিক, সৎ, যোগ্য ও জনপ্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক সরকার এবং এই যোগ্যতা সম্পন্ন জনগোষ্ঠী গঠনের লক্ষ্যকে সামনে রেখে পার্বত্য এলাকায় সুশিক্ষিত শিক্ষা বিস্তারে গণশিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, মাদ্রাসা, কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রভৃতি প্রতিষ্ঠার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। ওই এলাকায় ভূগর্ভস্থ ও উপরিস্থ সকল সম্পদের সুষম উন্নয়ন ও বণ্টনের মাধ্যমে পার্বত্য এলাকার মানুষের অর্থনৈতিক উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে, যা প্রকান্তরে সমগ্র দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের সহায়ক হবে। পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকায় যাতায়াতের লক্ষ্যে নতুন নতুন রাস্তাঘাট নির্মাণ এবং কাপ্তাই লেক এলাকায় নৌপথের উন্নয়ন ব্যবস্থা গ্রহণ করতে হবে। পার্বত্য অঞ্চলের কর্মসংস্থান সৃষ্টি করতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করতে হবে এবং শিল্প উদ্যোক্তারা উৎসাহ প্রদান সহ প্রয়োজনীয় আর্থিক সুবিধা প্রদান করতে হবে। পার্বত্য চট্টগ্রামের ভূরাজনৈতিক কৌশলগত অবস্থানের কারণেই অনেক দেশেই আজ এই অঞ্চলটি গ্রাসের পায়তারা করছে বলে অভিযোগ উঠেছে। অঞ্চলটির একদিকে যেমন রয়েছে বিশাল আকৃতির পাহাড়ি অবস্থান, অন্যদিকে রয়েছে বর্তমান বিশ্বের শক্তির কেন্দ্রবিন্দু বিশাল জলরাশি। এমত অবস্থায় পার্বত্য চট্টগ্রামের ভূরাজনৈতিক কৌশলগত অবস্থানকে সুসংহত করতে নৌশক্তিকে বৃদ্ধিসহ সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। সেমিনারে সভাপতিত্ব করেন অধ্যাপক ডক্টর তারেক ফজল। প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকিব। বক্তব্য দেন সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, সাবেক উপাচার্য অধ্যাপক শাহাদাত হোসেন মণ্ডল, সাংবাদিক ও গবেষক সর্দার আব্দুর রহমান এবং আরও অনেকে।